বিসমিল্লাহির রহমানির রহিম। 1 minus ln x x square y dot d square y by dx square প্লাস এখন এটার সঙ্গে আমরা এটা গুণ করতে পারি। দেখো এখানে x স্কোয়ার dy বাই dx ডট dy বাই dx, মানে এটাকে আমরা এটা দ্বারা গুণ করে দেবো, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করলে এই জিনিসটা দাঁড়ায়। তো এটাকে যেহেতু দুইটা একই মতো, তাহলে এটাকে আমরা কি করতে পারি, হোল স্কোয়ারে নিতে পারি, অর্থাৎ এই কাজটা আমরা করতে পারি। ঠিক আছে, প্লাস এখন এটা দিয়ে এটা গুণ করলে থাকতেছে 2xy dy বাই dx প্লাস xy dy বাই dx। ঠিক আছে, তো এই হলো আমাদের হিসাবটা, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি তাও হবে, আর যদি না সাজাই তাও কিন্তু হবে। আর একটু কাজ করা যায়, 1 minus ln x সেকেন্ড ব্র্যাকেট x স্কোয়ার y। তো এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই, অর্থাৎ প্রশ্নের উত্তরের সঙ্গে যদি মিলাইতে চাই, তাহলে আমাদের একটু কাজ করতে হবে। সেটি হলো এখানে দেখো এটা যা ছিল তাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই জায়গাটা একটু আমরা কাজ করব। সেটি হলো কি, এটাকে আমরা সামনে লিখবো, অর্থাৎ প্লাস 2xy। তোমরা যদি সাজাইতে চাও তাও হবে, আর যদি না সাজাও তাও হবে। তো এখানে প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, তারপর হোল স্কোয়ার। আর যেহেতু প্রশ্ন আমাদের একটু এরকম আছে, এই জায়গাটা আমাদেরকে আলাদা করে দেওয়া আছে, আমরা আলাদা করে দিতে পারি, অথবা এটাও রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এক্স ওয়াই, তাহলে কি থাকতেছে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। এটি হলো আমাদের কি কাঙ্ক্ষিত অন্তরক সমীকরণ। এখন প্রশ্ন হলো যে এই অন্তরক সমীকরণে যেহেতু আমাদের বলছে যে যোগাশ্রী কিনা তা শনাক্ত করো। তো যোগাশ্রী কিনা আমরা জানি যে অধীন চলকের মাত্রাটা 1 হবে এবং এর ডেরিভেটিভ গুণফল আকারে না থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি অযোগাশ্রয়ী। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে, আমরা সংজ্ঞা অনুযায়ী যে জিনিসটা পেয়ে গেলাম, তাহলে এটাকে নন লিনিয়ার অর্থাৎ অযোগাশ্রয়ী আমরা লিখতে পারি। তো এই বিষয়টা আমরা পরে একটু বিশেষ ব্যাখ্যার মাধ্যমে বেসিক হিসেবে আমরা রাখবো। তো বেসিক অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা এই বেসিকে কোন জিনিসটা, অর্থাৎ কোন অন্তরক সমীকরণটা আসলে যোগাশ্রয়ী এবং কোনটি যোগাশ্রয়ী নয়, এবং কোনটা ক্রম বা একমাত্রার বা 2 মাত্রা, তো যাই হোক যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু এটা একটি অযোগাশ্রয়ী, কারণ যে এটার হলো মাত্রা হলো 1 এবং এই মাত্রা সমীকরণের 1 হওয়ার কারণে এবং গুণফল না থাকার কারণে, এই ডেরিভেটিভটার গুণফল না থাকার কারণে এটাকে আমরা বলবো যে অযোগাশ্রয়ী। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।